से रवाना होगी शाम 6:20 की आमदा लोकल। ভিড় দেখুন, বুঝতে পারছেন তো। আর এই যে ট্রেন চলছে দেখুন, লোকের এখন ঘড়িতে বাজে 12:32। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার জার্নি, আবার লোকাল ট্রেন। এবার হচ্ছে আমাদের সেই প্রিয় গন্তব্য, মানে বাঙালি সেকেন্ড হোম পুরী। হ্যাঁ, লোকাল ট্রেনে আজকে পুরী যাব, তা আমিও করে নিই। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ট্রেন আমরা যাব হচ্ছে এখন এই মুহূর্তে হাওড়া থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে সোজা যাব হচ্ছে পুরী, মানে সোজা যাব না, ব্রেক করেই যাব। কিভাবে যাব দেখাচ্ছে 39 ডিগ্রি কলকাতা। হাওড়ায় ঢুকে গেছি, এই মুহূর্তে টেম্পারেচার এখানে শো করছে 37। তা যাই হোক, এই প্রচণ্ড গরমের মধ্যে এরপরে আরও গরম পড়বে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে লোকাল ট্রেনের একটা করি, এমনি গরমের জায়গা। দার্জিলিং তো করা যায়, তবু দার্জিলিং করে এলাম কিছুদিন আগেই, আপনারা সেটা দেখেছেন হয়তো কেউ কেউ। তো এবারে ঠিক করলাম যে বাঙালির সেকেন্ড হোম পুরীটা করে আসি। দিয়ে দিয়েছে 18:55-তে ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে 68007 হাওড়া জলেশ্বর মেমু প্যাসেঞ্জার, 4:50-এ ছাড়ার কথা 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 6:46, অলরেডি লেট। ট্রেন কিন্তু আজকে প্রচুর লেটে ছাড়ছে। এখন এই মুহূর্তে ঘড়িতে ঠিক 6:45। কটায় ছড়বে জানি না, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন এই হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। প্রচুর যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে আজকে জলেশ্বর প্যাসেঞ্জারের জন্য। বুঝতেই পারছেন প্রায় অনেকটাই লেট। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, 6:50 হতে চলল, 6:49 বাজে। যাই হোক, একটু আগের দিকে যাই। এই হচ্ছে আমাদের জলেশ্বর লোকাল, এখন ঢুকছে 6:50, যেখানে 4:50 ছাড়ার কথা। অলরেডি 2 ঘন্টা লেট। এই হচ্ছে জলেশ্বর, এই দেখুন। উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। এই দেখুন কি অবস্থা, ভিড় দেখুন। বাপরে বাপ, আরে নেই, সিট পেলাম না তো। আরে নাও না, দেখি দাদা। এখন পুরো 7টা বাজে, ট্রেন এখনো ছাড়েনি। কটায় গিয়ে পৌঁছবো জলেশ্বর বলা মুশকিল। তো কোনায় একটা জায়গা মোটামুটি করে নিয়েছি। এই দেখুন, এই হচ্ছে আমার জায়গা, এইখানে বসবো এখন। আর ভিড় আছে মোটামুটি, সিট নেই। দেখা যাক এখন কোথায় গিয়ে জায়গা পাই, তবে নিচে বসে মোটামুটি চলে যাব। আগে ট্রেন ছাড়ুক। একদম 7:10। এই দেখুন, 7টা নয়, 10ও নয়, মানে 7:09 ট্রেন কিন্তু আমাদের হাওড়া থেকে ছেড়ে দিল। একদম ট্রেনের নিচে বসে যাচ্ছি কাগজ পেতে, বুঝতে পারছেন তো। আর এই যে ট্রেন চলছে দেখুন, লোকের পা দেখা যাচ্ছে আর ফাঁক থেকে বাইরেটা দেখা যাচ্ছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে একদম খড়গপুর। দেখুন সাংঘাতিক ভিড়, কিন্তু এই হচ্ছে অবস্থা।
আমরা চলে এসেছি কিন্তু অলরেডি সাঁতরাগাছি। এই হচ্ছে বাইরে সাঁতরাগাছি, দেখুন নামতে পারলাম না। এখন ঘড়িতে ঠিক 9টা বাজে, বুঝতেই পারছেন। এই দেখুন ছানার দাম নিয়ে উঠছে। ছানা থাকলে খাওয়া যেত, ছানা নেই, ছানা থাকলে খাওয়া যেত। তো যাই হোক, বেশ ভালো লাগছে ব্যাপারগুলো। এই দেখুন ওই যে ছবি দেখছে, এই হচ্ছে অবস্থা। প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি, এই সবে সিট পেলাম। মানে যা অবস্থা গেছে, আমি এক কোণার মধ্যে বসেছিলাম, ফাঁকা হলো, এই সিট পেলাম, তবে গিয়ে আপনাদের এই ভিডিও করতে পারছি। যাক, সামনেই হচ্ছে খড়গপুর আসছে, খড়গপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হাওড়ার পরে যে স্টেশনগুলো আমাদের থামবে, যেটা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে সাঁতরাগাছি, বাউরিয়া, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেচেদা, পাঁশকুড়া, হাওড়, রাধামোহনপুর, বালিচক, মাধপুর, খড়গপুর জংশন, হিজলি, বেনাপুর, হ্যাঁ, নারায়ণগড়, তারপরে হচ্ছে বাকরাবাদ, বেলদা, নেকুরসেনি, দান্তেন, অ্যাঙ্গুয়া, পিএইচ, জলেশ্বর। এই হচ্ছে স্টপেজ। এই জলেশ্বর মানে হাওড়া জলেশ্বর যেটা মেমু রয়েছে। ট্রেন কিন্তু মোটামুটি ভালো স্পিডে চলছে। যাই হোক, লোকাল ট্রেনে তো একটু আজকে আসলে ট্রেনটা একটু লেট করেছি। সাউথ ইস্টার্ন রেলের ওই ঠিক কী বলবো, টিকিয়াপাড়ার ওখানে একটু তার ফার ছিঁড়ে গেছে, যার ফলে সমস্ত ট্রেন কিন্তু লেট। আর আমাদের ট্রেন ছেড়েছেও 2 ঘন্টা লেটে। আর এখন মোটামুটি ট্রেন ভালোই চলছে। এখন বাজে ঠিক 9:45। হ্যাঁ, এরপরে আমরা আস্তে আস্তে খড়গপুরের দিকে ঢুকবো। 114 কিলোমিটার পার করলাম, আমরা চলে এলাম খড়গপুর। আপনাদের বলেছিলাম আমি ফার্স্ট আপনাদের সঙ্গে মিট করবো আবার হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশনে। আর দেখুন এই খড়গপুরে কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেল গাড়ি। হ্যাঁ, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নেমে যাচ্ছে। মানে বলা যায় একরকমভাবে একদম খড়গপুরে পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে যাবে। তা যাই হোক, খড়গপুর সম্পর্কে একটু আপনাদের বলি। সেটা হচ্ছে খড়গপুরে জানেন একটা বড় ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, খড়গপুর আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর খড়গপুর হচ্ছে বলা যায় ভারতবর্ষের সবথেকে মানে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্মের দিক থেকে 4 নম্বরে আছে আমাদের এই খড়গপুর রেলওয়ে স্টেশন। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে আমি যাব হচ্ছে অ্যাকচুয়ালি জলেশ্বর। এই লোকাল ট্রেনেই যাচ্ছি, বুঝতেই পারছেন যে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমি বাকি স্টেশনগুলো দেখাইনি। আপনারা এগুলো জানেন যে ওই মেচেদা, পাঁশকুড়া, এগুলো তো সবই আমাদের বেঙ্গলের মধ্যেই, খড়গপুরেও তাই। কিন্তু যেহেতু খড়গপুরে ফাঁকা হলো, এটা করতে সুবিধে। আর ব্যাগ নিয়েছে, ভারী ব্যাগ রয়েছে পিছনে, যার জন্য আমি অতটা নামতে পারিনি। তো যাই হোক, এবার হচ্ছে দেখাই আপনাদের একটু। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে গেল। এই দেখুন, কোচ পুরো সম্পূর্ণ ফাঁকা। তো এইভাবে আমরা যাব একদম জলেশ্বর পর্যন্ত আমি যাব। জলেশ্বরে গিয়ে তারপরে আপনাদের আবার আপডেট নিশ্চয়ই দেবো। যেহেতু খড়গপুরে এসে ট্রেনটা ফাঁকা রয়েছে, তবু আপনাদের একটু দেখাই। এ দেখুন, সিটগুলো বেশ নরম গদির কিন্তু, হ্যাঁ, বেশ আরামদায়ক গদি রয়েছে এবং 3 জন করে বসা যায়, 4 জনও বসে।
দুপাশে তিনজন করে এপাশ ওপাশ করে আছে। আর এই উপরটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এখানে র্যাক রয়েছে, লাগেজ র্যাক। এই হচ্ছে লাগেজ র্যাক এটা। আর হচ্ছে টয়লেট আছে এখানে, এদিকে একটা টয়লেট রয়েছে। আর প্রত্যেকটা কোচেই কিন্তু একটা করে টয়লেট রয়েছে। এটা একটা বড় সুবিধা মেমু ট্রেনের, যার ফলে আপনারা এই ট্রেনটায় যদি আসেন খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তবে ট্রেনটা ফাঁকাই যে যায় তা বলবো না, কিছুটা একটু ভিড় থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে এবং খড়গপুরে এসে পুরোটাই প্রায় ফাঁকাই হয়ে যায়। খড়গপুরের পরে আরও কতগুলো স্টেশন রয়েছে। আর এই ট্রেনটা কিন্তু প্রতিদিন ঠিক 4:50 হাওড়া থেকে ছাড়ে, হ্যাঁ, এবং 8:10 নাগাদ ওই জলেশ্বরে গিয়ে পৌঁছে। এই মুহূর্তে ঘড়িতে ঠিক 11:02 খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে রয়েছে, দেখুন। তোমালৈ মোৰ পিৰিতি বিহু বুলি বিহু ফাকি গা বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰ লা সদিয়া ধুবুৰী জলৈ যা আখৰে হৈ তিনিটি তোমালৈ মোৰ পিৰিতি বিহু বুলি চেনাইতি গাঁও বিহুৱে ফাকি গড় গাঁও ঠেকিছি। ঘড়িতে এখন সময় হয়েছে 11টা, মানে 11:02 বেজে গেছে অলরেডি। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন, আমরা বাড়িতে নর্মালি আমি অন্তত খাই এই 10টা, 9:30, 10:45, 10টা এরকম সময় খাই। আর আজকে কি করব, উপায় তো নেই। এখন বাইরে ট্রাভেল করতে গেলে তো আর বাড়ির মতো খাওয়া হয় না। তবে হ্যাঁ, বাইরে আমি খাওয়াটা যতটা চেষ্টা করি অ্যাভয়েড করার। তো আজকে আমি খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে রুটি, আর এটা হচ্ছে আমার ওয়াইফের বানানো। বুঝতেই পারছেন, টেস্ট তো হবেই, জানা কথা। আর কোনোদিনও টেস্ট হয় না এরকম ব্যাপারটা না, আমার মানে বলা উচিত না। আমার মুখে অন্তত আমি বলি যে আমার ওয়াইফ খুব ভালোই রান্না করে। এই হচ্ছে হিজলি স্টেশন, খড়গপুরের পরেই হিজলি। চলে এলাম হচ্ছে হিজলি আমরা। এখন 11টা বাজে, পুরো ফাঁকা একদম, দেখুন। তাও কিছু কিছু জায়গায় লোক রয়েছে, কিছু কিছু মানুষ রয়েছে এখনও যারা নামছে বা অন্য কোনো ট্রেন ধরবে হয়তো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে রাত 12টা, ট্রেন পুরো ফাঁকা। এই ফাঁকা ট্রেনে আমি যাচ্ছি, দূরে কিছু লোক দেখা যাচ্ছে, দু একজন হয়তো রয়েছে। আর এমনি মোটামুটি দেখুন, বুঝতেই পারছেন। এই মুহূর্তে কিন্তু আমরা লাক্সনাথ রোড, বলা যায় একরকম এই স্টেশন থেকেই শুরু হয়ে গেল উড়িষ্যা, লাক্সনাথ রোড। এরপরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জলেশ্বর। তো ফাইনালি চলে এলাম কিন্তু জলেশ্বর। এই হচ্ছে দেখাচ্ছি জলেশ্বর, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 12:20। 12:20 এসে পৌঁছলাম। মোটামুটি স্টেশনটা ফাঁকাই বলা যায়। আর এই হচ্ছে আমাদের ট্রেন, হ্যাঁ, এই ট্রেনে করেই কিন্তু আমরা আজকে এলাম। স্টেশন মোটামুটি ফাঁকাই বলা যায়, একদম পুরোপুরি ফাঁকা। এখন যাব
গিয়ে দেখি। আর এই মুহূর্তে কিন্তু কোনো ট্রেন নেই, তবে আর ঘন্টা 2-3 পরেই আমরা ট্রেন পেয়ে যাব পুরী যাবার এখান থেকে। এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে করেই আমরা এলাম। দেখুন এখন ঘড়িতে বাজে কিন্তু 12:29, আর এই হচ্ছে এদিক দিয়ে বেরোনো উচিত অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মেইন। প্রচুর লোক বাইরে কিন্তু ওয়েট করছে, বাইরে ঘুমোচ্ছে, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে ট্রেনের লিস্টগুলো সব দেওয়া আছে। যারা সকালবেলা ট্রেন ধরবে তারা সব ওয়েট করছে। মোটামুটি বাইরেটা পুরো জাঁকজমক, যাই বলুন। জলেশ্বর স্টেশন, আর এই বাইরেটা কি সুন্দর, ও দারুণ দারুণ। এখানে একটা মন্দির রয়েছে, মন্দির, বাহ সুন্দর। আর এই হচ্ছে মন্দির, এখন বন্ধ আছে। আর বাইরেটা দেখুন কি সুন্দর, ও অসাধারণ, খুব ভালো লাগছে পরিবেশটা। এখন রাত্রি প্রায় 1টার মতো বাজে, রাত প্রায় 1টা মতো হয়েছে। হ্যাঁ, এখান থেকে যদি আপনারা কোথাও অন্য মানে কোথাও যদি যেতে চান তাহলে রাত্রিবেলা আপনারা এখানে অটোও পাবেন। এই অটো রয়েছে দেখুন, ও পাশে। কি খবর, ভালো আছো? হ্যাঁ ভালো আছে, এই চলছে। এই অটো রয়েছে, আপনারা যদি কোথাও যেতে চান তাহলে এখান থেকে অটো নিতে পারেন। আর এই হচ্ছে ফন্টটা খুব সুন্দর, কিন্তু বেশ চারদিক ঘেরা, পুরো সবুজ হয়ে রয়েছে, মানে ঘাস, সবুজ ঘাস। এটাকে জাস্ট মাটিগুলো কিন্তু উঁচু নিচু, যাই হোক এখানে মনে হয় কিছু একটা হবে। আর এই হচ্ছে গেটটা। তো এখন ঘড়িতে বাজে 12:32। আপাতত আমি এখানে বসে রয়েছি, তবে আপনাদের একটু দেখাবো যে আর তো কয়েক ঘন্টার ব্যাপার। এখানে আপনারা যদি কেউ ওয়েটিং রুমে থাকতে চান, যদি মনে হয় যে না ওয়েটিং রুমে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আমিও এখানেই আপাতত ওয়েট করছি, তবে আপনাদের দেখাবো যে কোথায় থাকার ব্যবস্থা রয়েছে, হ্যাঁ কত টাকা করে চার্জ, এগুলোর বিস্তারিত দেখাবো। হ্যাঁ, তবে এই দেখুন স্টেশন মোটামুটি ঠিক আছে। আপনারা যদি কেউ এসে দিব্যি এখানে কাটিয়ে দিতে পারেন বসে। আর তো কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে 4:50 মোস্ট প্রবাবলি আমাদের ট্রেনটা, মোস্ট প্রবাবলি নয়, তার শিডিউল টাইমটা হচ্ছে 4:50। 4:50 এখান থেকে আবার ছাড়বে পুরীর উদ্দেশ্যে। তা আমরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকালবেলা ট্রেনে ওঠার আগে। হ্যাঁ, তো ততক্ষণ এখানে বসে আড্ডা মারি যতটা সম্ভব হয়, দেখি কি করি, বা এখানে শুয়েও পড়তে পারি। এই দেখুন শোয়ার জায়গাও রয়েছে, এখানে শুয়েই হয়তো কাটিয়ে দেবো। তো যাই হোক, তাহলে আবার সকালে আপনাদের সঙ্গে দেখা হতো। এই হচ্ছে পেইড এসি ওয়েটিং হল, এখানে পার আওয়ার 20 টাকা প্লাস জিএসটি। হ্যাঁ, এই দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়েটিং হল, এসি ওয়েটিং হল। এখানে আপনারা থাকতে পারেন, ঘন্টা হচ্ছে 20 টাকা করে। গুড মর্নিং, এখন বাজে ঠিক 4:31। এই দেখুন টাইম 4:31 বাজে। আর কালকে যে ট্রেনটায় আমরা এলাম ওই ট্রেনটাও ওই যে পাশে। হ্যাঁ, দেখুন 4:30 বাজে, পুরো গমগম করছে স্টেশন। হ্যাঁ, মানে জলেশ্বরটা খুব একটা বেশি বড় স্টেশন নয়, সমস্ত ট্রেন এখানে থামে এরকমও ব্যাপারটা নয়, একটা ছোট স্টেশন। তাও প্রচুর লোকজন যে যাতায়াত করে, এবং এই ট্রেনটা খুব মানে গুরুত্বপূর্ণ ট্রেন এখানকার মানুষের জন্য, সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু পুরী যাবে আজকে এই ট্রেনেই। আর এই হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভার ধরে আমরা একদম ওখানে ওই ট্রেনে যাব। পুরী যাওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ এখন অপেক্ষা করে আছে স্টেশনে। একটা জিনিস দেখুন, প্রচুর মানুষ অপেক্ষা করে আছে স্টেশনে। তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসছে। অলরেডি প্রচুর লোকের সমাগম রয়েছে, বুঝতে পারছি যে এটা খুব জনপ্রিয় একটা ট্রেন, মানে জলেশ্বর টু পুরী।
প্রচুর লোক রয়েছে কিন্তু দুদিকে, এই পাশে এই পাশে। জানি না সিট পাবো কি না। হ্যাঁ, সিট তো নিতে হবে, চেষ্টা করব, কারণ এতটা পথ যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আর আমরা পুরী গিয়ে পৌঁছবো একদম 12টার সময়, 12:15। এটা হচ্ছে শিডিউল টাইম। এইমাত্র ঘোষণা করলো যে ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। পুরী প্যাসেঞ্জার। ট্রেন ছাড়ার কথা 5টা, 4:50। অলরেডি ট্রেন দেরিতে ঢুকলো, এখন বাজে 5:33। এই হচ্ছে আমাদের ট্রেন। একদম 5:36 আমাদের ট্রেন ছেড়ে দিল জলেশ্বর থেকে। দেখুন হচ্ছে ট্রেন মোটামুটি ফাঁকাই এই মুহূর্তে, যেহেতু সকালবেলা, বুঝতেই পারছেন ট্রেন পুরো ফাঁকা। আর বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা, পুরো শীতকালের মতো ওয়েদার। এই দেখুন, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রাজঘাট। টোটাল জার্নি করব জলেশ্বর থেকে একদম পুরী পর্যন্ত হচ্ছে 316 কিলোমিটার পথ জার্নি করতে হবে এই লোকাল ট্রেনে। বুঝতেই পারছেন যে সময় কিন্তু লাগবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে সময় তো লাগবেই, তবু লোকাল ট্রেনের জার্নি। বাইরের ওয়েদার কিন্তু দারুণ মনোরম, মানে অনেকটা শীতকালের মতন ওয়েদার। এখানে পুরো বাইরে কুয়াশা হয়ে রয়েছে, বাইরে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, একদম সাদা দেখাচ্ছে। দেখুন তবে ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে সে তার কিন্তু গতি নিয়ে নিয়েছে। ট্রেনটা যেহেতু লেটে ছাড়লো, দেখা যাক এখন আমরা কটার মধ্যে গিয়ে পুরী পৌঁছই। আমাদের প্রথম হল যেহেতু রাজঘাট। হ্যাঁ, কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে যে প্রচুর স্টেশন, কিন্তু 316 কিলোমিটার এখান থেকে পুরী। বুঝতেই পারছেন সব স্টেশন দেখানো সম্ভব হবে না। হ্যাঁ, তবে ট্রেনটা যা বুঝতে পারছি ট্রেনটা খারাপ নয় একদম। এই চলে এসেছি, আমাদের প্রথম হল্ট হচ্ছে রাজঘাট। আমাদের প্রথম হল্ট হচ্ছে রাজঘাট। রাজঘাটে নেমে বললাম, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন রাজঘাট। ওয়েদার কিন্তু দারুণ, একদম পুরো শীতের ওয়েদার। শীতকালে যেরকম কুয়াশাময় থাকে ঠিক সেরকম। এই হচ্ছে আমাদের ট্রেন। তো আপনাদের সঙ্গে কিন্তু পরে আবার দেখা হবে বালেশ্বর। মানে জলেশ্বর থেকে 47 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বালেশ্বর। ট্রেন মোটামুটি প্রায় 50 মিনিট মতো লেট। এই হচ্ছে বালেশ্বর স্টেশন। জলেশ্বর থেকে পাক্কা 109 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভদ্রক। ট্রেন মোটামুটি চলছে, এখনও প্রচুর অনেক কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, এখনও প্রায় 201 কিলোমিটার মতন বাকি আছে। তো অনেকটা পথ জার্নি, বুঝতে পারছেন প্রচুর স্টেশন। হ্যাঁ,
যেখানে যেগুলো সম্ভব মেন স্টেশনগুলো দেখাবো। আর এই কটক ভদ্রক দেখাচ্ছি। যাই হোক, এরপরে যে স্টেশন পড়বে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। চেষ্টা করব। কটক এরপরে আপনাদের দেখাবো হচ্ছে, আপনাদের সঙ্গে দেখা হবে একদম কটকে গিয়ে। এখনও সিগন্যাল হয়নি, তবে যাই গিয়ে সিটে বসে পড়ি। প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, দেখি একটু যাই। বাবু মোটামুটি ভিড় হয়ে গেছে। কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কটক। এখন ঘড়িতে বাজে 11টা 5, প্রায় অনেকটাই লেট বলা যায়। তো যাই হোক, আমাদের পরবর্তী এবার আমাদের মোটামুটি পুরীতে গিয়ে পৌঁছতে একটু সময় লাগবে, তার কারণ ট্রেন তো অনেকটাই লেট আছে। হ্যাঁ, আর এই কটক সম্পর্কে কি বলবো, কটকে তো জানেনই আপনারা কার জন্ম হয়েছিল এখানে। আমাদের বাংলার মহান বিপ্লবী, ভারতবর্ষের অন্যতম একজন বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু জন্ম এই কটক শহরেই। আর এই হচ্ছে আমাদের কটক। 5 থেকে বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে, দেখুন। আর মোটামুটি শেষের পথে প্রায় বলা যায়। আর প্রচণ্ড গরম। 253 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে একদম উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর। কিন্তু স্টেশন হচ্ছে এই মুহূর্তে আমরা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে চলে এলাম। প্রায় 253 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভুবনেশ্বর। তো মোটামুটি প্রায় আরও এখনও অনেকটা বাকি আছে, আর ভিড় আছে মোটামুটি ট্রেনে। আর আজকে গরম কিন্তু এখন প্রচুর লাগছে, মানে এতটা গরম বুঝতে পারিনি যে গরম হবে। তো যাই হোক, এই হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 12টা 20। এখনই বন্দে ভারত ক্রস করবে।
পৌঁছেও গেলাম পুরী। খুব ভালোই হলো জার্নি, মোটামুটি যেরকম হওয়া উচিত। অনেক দিন আগে দীঘা করেছি, দীঘাটা তখন ঠিকঠাক মতো করা হয়নি, তবে এবারে আবার একটা ইচ্ছে আছে। তো এই সামনে কিন্তু দেখুন পরপর সব অটো রয়েছে, আর সামনে এই যে এদিকে বাঁদিকেও অটো রয়েছে। অটো আছে, টোটো আছে, রিক্সা আছে, বাস আছে, যেটা পাবো উঠে পড়বো। তো স্টেশন থেকে চলে এলাম একটা অবস্থা। তো আপনাদের বলি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা বাড়াবো না। প্রচণ্ড ক্লান্ত, কারণ এতটা জার্নি করলাম, জার্নি করার পর প্রচণ্ড গরমও লাগছে। হঠাৎ করে এসে এখানে গরমটা একটু বেশি মনে হচ্ছে। গতকাল হাওড়াতে ছিল প্রায় 39 ডিগ্রি টেম্পারেচার, মানে কলকাতায়। তারপরে এখানে এসে একটু আরও বেশি একটু গরম লাগছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। বাই বাই, টাটা।